সোনারপুর উত্তর বিধানসভার উদ্যোগে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম জয়ন্তী উদযাপন এবং 1 জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার গড়িয়ার ঢালাই বাইপাস কানেক্ট অঞ্চলে স্বেচ্ছায় রক্তদান শিবির সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচি পালন করা হয়। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদকে আদর্শ মেনে এবং সোনারপুর উত্তর বিধানসভার উদ্যোগে আয়োজিত করা হয় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেখানে ডাক্তারদের সংবর্ধিত করা হয়। তারই কিছু অংশ আমি গৌতম পাইন মহাশয়কে নিজের আখেরটাই গোছাতে চাইছে। তাই তো বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা বাংলা জুড়ে এই রক্ত দান উৎসব আমরা করে চলেছি। আমাদের বিধায়ক রয়েছে, তারা উন্নয়ন ভুলে গিয়ে শুধুমাত্র ধর্মকে সামনে রেখে, কেননা তারা তো উন্নয়নের কথা ভুলে গেছে। তারা সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের যে সমস্ত মায়েরা এবং মানুষজন এসছে তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, সালাম, আদাব। উপস্থিত হয়েছেন গোপাল দাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ, পৌরসভা, পঞ্চায়েত। একজন মানুষ আরেকজন মানুষকে রক্ত দিতে পারে, এছাড়া কোনো বিকল্প এখন পর্যন্ত তৈরি। আজকে তারা বিধানসভা থেকে 2000-এর বেশি মানুষ আমাদের এই রক্তদান শিবিরে রক্তদান ঘোষ মহাশয় তাকে বরণ করে নেওয়ার জন্য মহাশয় সামিল হব এই কথা বলে আমি এখানে যারা তাদেরকে সত্যি আবার আমি ধন্যবাদ জানাবো, তাদের কাছে কৃতজ্ঞ। উত্তরের অন্যতম কর্ণধার, সংগঠনিক প্রধান, যেভাবে সোনারপুর সর্বস্তরের মানুষকে নিয়ে শুধুমাত্র রক্তদান শিবির। আমাদের মধ্যে উপস্থিত আছেন কামরাবাদ পঞ্চায়েতের প্রধান। বছরের পর বছর এই বিধানসভা মানুষজন আমাদেরকে আশীর্বাদ করে এসছেন। এবং তারপর থেকে তৃণমূল আমাদের মধ্যে উপস্থিত আছেন একটু অপেক্ষা করুন। আমি তাহলে ওটা একটু পরে দিচ্ছি উপহারটা। আমি অনুরোধ করবো 30 নম্বর গ্রাম বাংলার মানুষ আছে, এই বিধানসভার অন্তর্গত প্রচুর গ্রাম আছে। আপনি বলুন 38 বছর আগে যে মানুষটা যোগ দেননি তার ভুলে গেছে বাংলায় যিনি নেতৃত্ব দেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নেতাজি রোড থেকে বার্তা দিয়েছিলেন। সেখানে মায়ামাটি মানুষ আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করেছেন। 2021 সালে হিন্দুদের যত ভোট পেয়েছিল বিজেপি। আমরা আমাদের যে সকল ডাক্তার ওখানে এসছেন আমরা তাদেরকে সম্বর্ধিত করবো, কারণ আমরা কৃতজ্ঞতা সম্বর্ধিত করে আমরা নিজেরা আমাদের সকাল থেকে আজ 8টা থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবির আজকে রক্তদান উৎসবে পরিণত হয়েছে। ইতিমধ্যে বিশ্বাস স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মাননীয় জানাই এই ব্যস্ত সময়ের মধ্যেও তিনি যেভাবে সময় পার করে এখানে এসেছেন, আমরা কৃতজ্ঞতা জানাই, আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই সোনারপুরের মানুষের পক্ষ থেকে। উনি এই অসুস্থ শরীর বলবো না, কিন্তু টায়ার্ড তো অবশ্যই, কিন্তু তার মধ্যেও তার উদ্দীপনা একটু কমেনি। সেই মানুষকে আমরা পেয়েছি আমাদের মাঝে, সেই অসংখ্য ধন্যবাদ দাদাকে। দাদার হাত দিয়ে আমরা আচ্ছা আমাদের মধ্যে এই ছোট্ট বোনকে আমরা এই উপহারটা তুলে দেবো।
আমাদের এই ছোট্ট বোন আসছে, তার হাতেও আমরা উপহার তুলে দেবো। হবে যখন আর নাম লেখা থাকবে না, যখন লেখা থাকবে এ পজিটিভ অথবা এবি পজিটিভ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের জননেত্রী, মুখ্যমন্ত্রী, তার নির্দেশে আমরা এটা করছি রক্তদান শিবির। মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়, সকলে একবার জোরে করতালি আমাদের পল্লবদার জন্য। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, আপনারা জানেন আমরা ডক্টরস ডে উপলক্ষে এত বড় অনুষ্ঠান আমরা লোকস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, আপনাদের নিরলস পরিষেবাকে আমরা স্বীকৃতি জানাই। আমি এখন অনুরোধ করুন। আমি অভিনন্দন জানাই আমাদের বিধায়িকা ফিরদৌসী বেগমকে এবং নেপথ্যের যে কারিগর নজরুল আলী মণ্ডলকে, যে এত সুন্দর একটা রক্তদান সবাইকে নিয়ে করেছেন। শুধু রক্তদান শিবির নয়, স্বাস্থ্য শিবির এবং আজকে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরও আজকে সামগ্রী দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় যে সত্যি মানব সেবায় এত বড় একটা কাজ, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। যারা সাম্প্রদায়িকতা রাজনীতি করেন, সারাদিন হিন্দু মুসলমান করেন, তাদের একটা বোঝা উচিত রক্তের কোনো রং হয় না। হিন্দুর রক্ত মুসলমানের শরীরে যায়, মুসলমানের রক্ত হিন্দুর শরীরে যায়। তাই আমরা আসুন এইসব ছেড়ে দিয়ে মানব সেবায় মানবতার ধর্মকেই অবলম্বন। কিছুটা দিন বাকি 21শে জুলাই, কি কতটা ইয়ে আছে? আমার মনে হয় এবছর সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে, কারণ আমার তো মনে হয় যে আগামী যে নির্বাচন 2026-এ তৃণমূল কংগ্রেসের সৈনিক, ফিরদৌসী নজরুল সব তো তৃণমূল কংগ্রেসের সৈনিক। এখান থেকেই তো আমরা ডাক দিচ্ছি 21শে জুলাই চলো ইতিহাস তৈরি করো, এবং যে ইতিহাস এই মহৎ কর্মসূচির মধ্যে দিয়ে আমি আমাদের মাতৃশক্তি যারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে আমরা ডক্টরস ডে উপলক্ষে রক্তদান শিবির করেছি সোনারপুর বিধানসভার পক্ষ থেকে। সোনারপুরের যেমন আমাদের জনপ্রতিনিধি যারা আছে তারাও তো রক্ত দিচ্ছে, তারা আছে, এবং সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, প্রচুর মানুষ, এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছে, এসে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত হয়েছে। একদিকে যেমন ব্লাড দিচ্ছেন, আর একদিকে এই অনুষ্ঠানে সহযোগিতা করছে। তো প্রায় 2000 আমরা টার্গেট রেখেছি, সেইভাবে সেই ক্যাপাসিটি করা হয়েছে। সেইভাবে অনেক অনেক ডাক্তার এসছেন আর কি, অনেক ব্লাড ব্যাংক এসছেন। তো একটা বড় বড় কর্মযজ্ঞ চলছে আর কি। যেমন একদিকে উন্নয়ন, এরকম রক্তবন্ধন, আমরা রক্তবন্ধনটা একটা বিশাল আকারে করার চেষ্টা করেছি, সেটাও আমরা সার্থক হচ্ছি। হুইল চেয়ার বেশ কিছু বাচ্চাকে আমরা দিলাম। আমরা এটা প্রত্যেক বছরই করি, এই ধরনের অনুষ্ঠান রাখা থাকে। আমাদের কার্নিভাল, অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল করি জানুয়ারি মাসে, আমরা সেখান থেকেও কিছু হুইল চেয়ার দিই, এই ধরনের থাকে। আজকেও ছিল যে কিছু হুইল চেয়ার দিই। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক মাননীয়া ফিরদৌসী বেগম তিনি এই রক্তবন্ধন উৎসবটা আয়োজন করেছেন, এবং প্রচুর মানুষ আজকে আমাদের এই উৎসবে এসছেন। একদিকে রক্তবন্ধন উৎসব চলছে, একদিকে হেলথ চেক আপ ক্যাম্প চলছে, আর দিক থেকে আমাদের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আমরা কিছু হুইল চেয়ারও ডিস্ট্রিবিউট করেছি। এবং ডক্টরস ডে, গতকাল আমাদের ডক্টরস ডে ছিল, তারই আমাদের ডক্টরদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। তো একটা কর্মযোগ্য উৎসবের পরিবেশ আমাদের এই ধারাবাহিক চলছে। আমরা আশাবাদী যে মানুষের এই যে উৎসাহ উদ্দীপনা থেকে আমরা খুবই খুশি, যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মানুষের সাথে থাকতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে। আজকে তাই দেখুন, মানুষের আশীর্বাদ আমাদেরকে ঠিক এত মানুষের সমাগম এটাই প্রমাণ করে দেয় যে তাদের কাছে কোনো কিছু অপরাজয় নয়। আমাদের 21শে জুলাই প্রস্তুতি আজকে দেখতে পাচ্ছ, তার একটা ছোট্ট একটা ঝলক দেখতে পাচ্ছ। আমরা আশাবাদী প্রায় সোনারপুর উত্তর বিধানসভা থেকে 50,000 বেশি মানুষ সেদিকে ধর্মতলাতে সমাগম থাকবে। মানে আমি এই দক্ষিণ 24 পরগনার প্রতিটা প্রান্তে সকাল থেকে রাত্রি অবধি আমি ঘুরি। আমার বলতে কোনো দ্বিধা নেই, আজকের এই রক্তদান শিবির বা উৎসব এটা তাদের সমস্ত অতীতের রেকর্ডকে ম্লান করে দিয়েছে। কারণ এই ধরনের মানুষের স্বতঃস্ফূর্ত
জমায়েত। দেখুন রক্তদানে মৌরা আসে, কর্মীরা অংশগ্রহণ, দ্যাট ইজ অ্যানাদার, একটা সিস্টেম্যাটিক হয়। কিন্তু আজকেরটা যেটা হচ্ছে যে সমাজের সমস্ত স্তরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে সমাবেশে বা রক্তদান উৎসবে যোগদান করেছে, এটা আমাদের উপরি পাওনা। আমরা মনে করি এর প্রতিফলন শুধু 21শে জুলাই না, 26শে নির্বাচনও প্রতিফলিত হবে। আমরা আশাবাদী যে সারা বছর ধরে মানুষের সঙ্গে থাকলে মানুষ কখনো বিমুখ করে না, আজকে তার প্রমাণ, এবং 26শে নির্বাচনে এর প্রতিফলন আমরা সবাই দেখব। মৃত্যু একটাই, আমরা মহান ব্যক্তি বলি, মহান না হলে একই দিনে জন্ম মৃত্যু হয় না। ঠিক প্যারালালি এই রক্তদান শিবির এটাও একটা মহান দান, দুটোর মধ্যে একটা সামঞ্জস্য আছে, যার জন্যে এমএলএ এই দিনটাকে বেছে নিয়েছে যে রক্তদানও যেমন মহান, আর মহান ব্যক্তি বলতে একই দিনে জন্ম মৃত্যু যার হয় সে সত্যিই মহান। এই উদ্দেশ্যটাকে সামনে রেখে, আর যেটা আমাদের সারা দেশে একটা বিভেদকামী রাজনীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে, উন্নয়নকে ছেড়ে দিয়ে শুধুমাত্র ধর্মের কথা বলছে, একটা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগাবার উদ্দেশ্যে মানুষকে বিভ্রান্ত করছে। আমি আপনাদেরকেও বলবো, আপনারা মিডিয়ার কাজ করছেন, আপনারা সঠিক তথ্যটা না দেখিয়ে মিডিয়ার যে কর্তব্য সেটা ভুলে গিয়ে শুধুমাত্র ধর্মটাকে মানুষের সামনে তুলে ধরছে। আমি বলবো আজকে এখানে এত লোক রক্ত দিচ্ছে, এরা কেউ বোকা নয়, এরা এখানে হিন্দু মুসলিম সমন্বয় এখানে রক্তদান করছে। যে রক্ত যার শরীরে যাবে সেই রক্তের কোনো রং হবে, তাই তারা সত্যি মহান। আমাদের এমএলএ ফিরদৌসী বেগমের নেতৃত্বে আজকে সেই মহান জিনিসটাকে প্রমাণ করার জন্যই রক্তদান।